যদি আমরা নাটটা এখানে সেটিং দিই একদম ইজিলি যাচ্ছে। স্পোকেটটা শিখে নিচ্ছি, সেট হয়ে গেছে। বাইকের যে ওনার আছে, ওনার যেহেতু একটু অর্থনৈতিক সংকট, আর মূলত এই নাটটা কিন্তু অরিজিনাল নাটটা খুব ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্পকেট হুইল। তো মূলত এটাকে অনেকে স্পকেট শেপ বলে, আবার অনেকে স্পকেটের নাটও বলে, আবার এটার নাম হচ্ছে হুইল আর আর। তো যাই হোক, যেটাই বলি না কেন আমরা এটার কাজ করব। এটা দেখেন প্রবলেমটা হচ্ছে এই নাটটা যাচ্ছে না। আর এটার কারণ হচ্ছে এই নাটটা যখন গাড়িতে লাগানো ছিল মাথাটা একটু এক্সট্রা বাড়তি ছিল, বাড়তি থাকার কারণে যখন বেশি টাইট দেওয়া হয়েছে চাকার নাটটা তখন এটা মাথাটা বাবরি হয়ে যায়, মানে ভস্কি যায়। ভস্কি যাওয়ার কারণে কী হয়েছে, পুরো শেপটা প্রচুর পরিমাণে জাম, দেখেন শেপটা এদিক দিয়েও যাচ্ছে না এবং ওই দিকেও যায় না। আর খুব জোরে যদি ডাঙে দেই তাহলে যায় কিন্তু খোলে না। যাই হোক, এটা এখন আমরা কাজ করবো এবং যে নাটটা আছে বোল্টটা, দেন বোল্টটাও এখানে প্যাঁচ খাচ্ছে না। তো এখন এটাও আমরা ওকে করবো। আর মূলত এটা যদি বাজাজের নিতে যাই প্রায় 300 থেকে 350 টাকা দাম। বাইকের যে ওনার আছে ওনাকে আমরা বলছি যেটা পরিবর্তন করার জন্য, তা উনি বললো যে এটা পরিবর্তন করার মতো আজকে মানে টাকা শর্ট হবে, তাই আর কি আমরা কাজ করে দিচ্ছি। আর যেহেতু বাইকের আমরা কাজ করি, তো সেক্ষেত্রে বাইক এলাদেরকে একটু স্যাক্রিফাইস করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। তো আমরা সচরাচর এই কাজটাই করে থাকি, যেটাতে বেশি ব্যয়বহুল ওটা কোনোভাবে মডিফাই করে চালানো যায় কিনা এটা আমরা সবসময় ট্রাই করি। তো আমি হেলমেট পরে গ্রাইন্ডিং করতেছিলাম, মানে কাটতেছিলাম, এটা দেখে অনেকে হাসছিলেন। আর এর কারণ হচ্ছে আমার চশমাটা ছিল না দোকানে, চশমাটা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু গ্রাইন্ডিং করবো, গ্রাইন্ডিংয়ের গুঁড়োগুলো চোখে পড়বে, ফলে আমি হেলমেটটা পরে করছিলাম। আর দেখেন এখন আমাদের ওকে হয়ে গেছে। আমরা একটু মাথাটা 2 মিলিমিটার কেটে ফেলছি, কেটে ফেলার পরে গ্রাইন্ডিং দিয়ে সুন্দর করে ফিনিশ করে নিয়েছি। এখন দেখেন কত ইজিলি নাটটা চলে যাচ্ছে এবং শেপটাও দেখেন কত ইজিলি যাচ্ছে। তো যাই হোক, এটা হালকা একটু আমার সময় গেল, পরিশ্রম হলো, আর কাজটা ওকে হইলো। যাই হোক, বাকির ওনার যে আছেন উনি হ্যাপি যে ওনার কাজটা আমরা 350 টাকা ওনার সেভ করে দিলাম। তো এখন আমরা এটা সেটিং করব। আর অনেকের এই প্রবলেমটা হয়, আর এখানেও যাইতো না মাথা বাবলির কারণে, তো এখন দেখেন ইজি যাচ্ছে। তো যাদের এরকম সমস্যা হয় অনেকে একটু মডিফাই করলে, একটু চেষ্টা করলে কিন্তু ওকে হয়ে যায়। তো আমাদের এটা ওকে। এখন আমরা এটা বডির মধ্যে সেটিং করব আর চাকাটাও সেটিং করব। মূলত এটা একটা প্রবলেম ছিল এবং চাকার ব্রেক শুর প্রবলেম ছিল, যার ফলে আমরা চাকাটা খুলি, কিন্তু খুলতে গিয়ে আমরা দেখি যে এটা প্রবলেম হয়ে গেছে, পরে এটা আমরা ওকে করে দিলাম। তো এখন আর সমস্যা নাই। আর এখন আমরা যেভাবে করে দিচ্ছি, এখন আপনি চাকার নাট যত জোরে টাইট দেন না কেন এটা সমস্যা হওয়ার কোনো আশঙ্কা নাই এবং সমস্যা হওয়ার কোনো কারণ নাই, কারণ সমস্যা হবেই না যদি আমরা টাইট দিয়ে দেখাই। আপনাদের যে কোনো মতামত কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বাইকের যে কোনো সমস্যা নিয়ে আপনারা চলে আসতে পারেন নির্দ্বিধায়, আমরা খুব যত্ন সহকারে বাইকে মেরামত করে থাকি। আর যারা নতুন প্লিজ আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে করে কী হবে আমি ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেটা দেখতে পারবেন। তো তখন বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সেফ ড্রাইভ সেফ লাইফ।